যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার খবরের পর চিলিতে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। শনিবার ৩ জানুয়ারি চিলির বিভিন্ন শহরে জড়ো হয়ে হাজারো প্রবাসী ভেনেজুয়েলার এই ঘটনায় আনন্দ উদযাপন করেন। তারা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে রাস্তায় নেমে স্লোগান দেন এবং নাচ গানের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। এই উদযাপন শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর। ট্রাম্প জানান ৩ জানুয়ারি ভোররাতে কারাকাসে চালানো হয় বড় ধরনের সামরিক অভিযান, আর সেখানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের বাহিনী। অভিযানের পর তাদের ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই খবরটি চিলিতে থাকা ভেনেজুয়েলার অভিবাসী সম্প্রদায়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর শোনার পর চিলির রাজধানী সান্তিয়াগো সহ বিভিন্ন এলাকায় প্রবাসী ভেনেজুয়েলানরা রাস্তায় নেমে আসেন। অনেককে একসঙ্গে নাচতে ও আনন্দে স্লোগান দিতে দেখা যায়। তারা সরকারের পতনের ঘোষণা দিয়ে উল্লাস করেন এবং দীর্ঘদিনের রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব উদযাপনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যা দ্রুত আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। চিলিতে ভেনেজুয়েলার প্রবাসী জনগোষ্ঠী দক্ষিণ আমেরিকার অন্যতম বড়। সম্প্রতি এক দশকে ভেনেজুয়েলার অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা ও দমনপীড়নের কারণে লাখো মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের একটি বড় অংশ আশ্রয় নিয়েছে চিলিতে। অনেক প্রবাসী মনে করেন মাদুরো সরকার পতন তাদের মাতৃভূমিতে নতুন রাজনৈতিক পরিবর্তনের সূচনা হতে পারে। তবে একই সঙ্গে এই ঘটনার পর ভেনেজুয়েলার ভেতরে নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কারাকাসে চালানো সামরিক অভিযানের ফলে কী ধরনের মানবিক প্রভাব পড়বে তা নিয়েও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা উদ্বেগ প্রকাশ করেছে। চিলিতে প্রবাসী ভেনেজুয়েলাদের এই উদযাপন কেবল আনন্দের প্রকাশ নয়, বরং দীর্ঘদিনের ক্ষোভ, হতাশ ও পরিবর্তনের প্রত্যাশার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। অনেকের কাছে এটি ভেনেজুয়েলার গণতান্ত্রিক পরিবর্তনের নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।